শিক্ষার্থী ভিন্নমত লালন করে এরকম শিক্ষার্থীদেরকে তিনি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ তাদেরকে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ধরে নির্যাতন করেছে, টর্চার করেছে। চিঠি লিখে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে লিখিত আবেদন দিয়ে যাতে ছাত্রলীগের ব্যবস্থা গ্রহণ করা হয়। তখন দুঃখজনক হলো সত্য, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই আচরণ এবং প্রতিবাদকে পুনর্বাসন করা, তাদের হাত থেকে যে একের পর এক ঘটনা ঘটছে, এগুলো জুলাই শহীদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন প্রক্টর গোলাম রব্বানী, যিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন বর্তমান আতঙ্কের প্রতীক, হাজার হাজার শিক্ষার্থীদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার কারিগর এই প্রক্টর গোলাম রব্বানী, আপনারা জানেন যখন তার দায়িত্ব ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করা, বাঁচানো, তিনি সেটি না করে বেশিরভাগ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে পিটানোর জন্য তিনি ছাত্রলীগকে ডেকে নিয়ে আসছেন। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা ভিন্ন মতের শিক্ষার্থী ভিন্ন মত লালন করে এরকম শিক্ষার্থীদেরকে তিনি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ তাদেরকে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ধরে নির্যাতন করেছে, টর্চার করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ছাত্র অধিকার পরিষদ সহ রাষ্ট্রপতি নুরুল হক নূর সহ ছাত্র অধিকার নেতৃবৃন্দ, তাদের উপর যে হামলা হয়েছিল, তাদের উপর যে বারংবার হামলা হয়েছিল, সেই হামলার দায়ী করে গোলাম রব্বানীর বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে আদালতে। 2022 সালে জাতীয় ছাত্র দলের উপরে যে নৃশংস হামলা পরিচালনা করা হয়, সেই হামলায় প্রক্টর গোলাম রব্বানীর প্রত্যক্ষ মদত এবং অংশগ্রহণ ছিল। তার ছত্রছায়ায় ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে সেদিন রক্তাক্ত করা হয়েছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই প্রক্টর গোলাম রব্বানী জুলাই অভ্যুত্থানের সময় যখন গণহত্যা চলছিল 3 আগস্ট, সেই গণহত্যার সমর্থনে তিনি অপরাজয় বাংলার সামনে তারা মানববন্ধন করেছিল, সামনের সারিতে দাঁড়িয়ে একেবারে ব্যানার ধরে। আপনার প্রত্যেকের কাছে ছবিগুলো আছে, আমরা দেখাতে পারি। এই যে দেখুন, এইটা হচ্ছে 3 আগস্ট যখন গণহত্যা চলছিল। ইতিমধ্যে 1000-এর অধিক ছাত্র জনতাকে গণহত্যা চালানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে এই যে তৎকালীন প্রক্টর গোলাম রব্বানী, তার নেতৃত্বে নীল দলের মানববন্ধন এবং মিছিল হচ্ছে। সেটি হচ্ছে খুনি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, খুনি হাসিনার গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য। এই গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিবাদী শাসন চলেছে গত 15-16 বছর ধরে, সেই ফ্যাসিবাদী শাসন চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিয়ানক হিসেবে ভূমিকা পালন করেছে। এবং এছাড়াও গোলাম রব্বানীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার অভিহিত করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের থাক, বরঞ্চ তাকে বিভাগের চেয়ারম্যান বানানোর মাধ্যমে তাকে পুরস্কৃত করেছে। আমরা সবসময় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রত্যাশী এবং বারংবার আমরা সেই প্রচেষ্টাটাই চালিয়ে গিয়েছি। আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা সাক্ষী যে এই ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিচারের দাবিতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা কতবার স্মারকলিপি জমা দিয়েছি, কতবার বিক্ষোভ করেছি, কতবার আমাদের প্রতিবাদ পাঠিয়েছি। কমপক্ষে 5 আগস্ট পরবর্তী সময়ে কমপক্ষে অর্ধশতবার আমি নিজে এই প্রশাসনিক ভবনে এসেছি এই কর্মকর্তা কর্মচারীদের বিচারের দাবিতে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন যেন নিয়মতান্ত্রিক পন্থাকে তাদের ভালো লাগে না। তো আমরা আজকে সুস্পষ্টভাবে জানিয়েছি, গোলাম রব্বানীর বিরুদ্ধে যদি আগামীকালকের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তার বিরুদ্ধে যদি আগামীকালের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে পরবর্তীতে যে পরিস্থিতি উদ্ভূত হবে সেই পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। আমরা চাই না আইন হাতে তুলে নিতে। আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবে না। আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের প্রতি সদয় হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু যদি সেটি করতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র জনতা আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব এবং ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আবার হতেও পারে, কিন্তু আমরা সেগুলো চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্তিপূর্ণ উপায়ে এটা সমাধান করবে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে
গোলাম রব্বানীকে অব্যাহতি দিয়ে বিচারের মুখোমুখি করবে। পাশাপাশি যত ফেসিবাদের দোষর শিক্ষক আছে, যত কর্মকর্তা কর্মচারী আছে, যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, গণহত্যায় সহযোগিতা করেছে, গত 15-16 বছর ধরে ফেসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে নিয়মের বাইরে যে অনেক কিছু করতে বাধ্য হইতে হবে। ভিসি মহোদয় উনি ক্যাম্পাসের বাইরে আছেন এখন। আমরা উপাচার্য শিক্ষা মামুন আহমেদ স্যারের কাছে আমরা আমাদের স্মারকলিপিটা জমা দিয়ে এসেছি এবং ওনাদেরকে আমরা বলে দিয়ে এসেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তীতে আমাদের যেটা করতে সেটা আমরা করতে বাধ্য হব। আমরা তো মানে হৃদয়ে ব্যথার সাথে লক্ষ্য করি, আপনি যদি অনলাইনে সার্চ দেন এখনো দেখবেন যে আমাদের ডাকসুর ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য জনাব নিয়াজ আহমেদ খান স্যার, এই স্যার কি জানেন না যে গোলাম রব্বানী এই ফেসিবাদের সাথে জড়িত ছিল? অবশ্যই তিনি জানেন, এবং তাকে আমরা দেখেছি যে টিএসসিতে একটা প্রোগ্রামে তিনি এবং এই গোলাম রব্বানী পাশাপাশি দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছেন। তো এটা কিসের বার্তা দেয়? এটি তো আমাদেরকে ভিন্ন প্রশ্নের উদ্বেগ ঘটায়। তা আমরা আশা রাখবো, আমরা এই ধরনের চিন্তা করতে চাই না, আশা রাখবো। এবং তখন আমরা তাকে সতর্ক করেছিলাম যে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু তিনি কেন ব্যবস্থা গ্রহণ করলেন না সেটা আমাদের বোধগম্য নয়। আমরা সেই জায়গাটা থেকে প্রশ্ন রাখতে চাই, আমরা এরকম চিন্তা করতে চাই না। আমরা আশা রাখবো তিনি আমাদের সেটা চিন্তা করতে বাধ্য করাবেন। আচ্ছা, আজকে স্মারকলিপিটা মূলত কাদের পক্ষ থেকে জমা দেওয়া? আজকে স্মারকলিপিটা এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটা প্রতিনিধি দল এখানে ছিল এবং ডাকসুর পক্ষ থেকে আমরা আমাদের যৌথ উদ্যোগে আমরা এই স্মারকলিপিটা প্রদান